আর্থিক খাতের সংস্কারে বাধা আসছে বলে মন্তব্য করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ বেশি দিন নেই উল্লেখ করে তিনি বলেন, আর্থিক খাত সংস্কারে সরকার যেসব উদ্যোগ নিয়েছে তা বাকি সময়টাই শেষ করা হবে। এদিকে দেশের বেশিরভাগ ব্যাংকের আর্থিক প্রতিবেদন বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি বাংলাদেশ ব্যাংক গভর্নরের। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। ব্যবসা, কর, বিনিয়োগ, তিন কাঠামোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অডিট রিপোর্ট বা আর্থিক প্রতিবেদন। তবে দেশের ব্যবসায়ী সংস্কৃতিতে বরাবরই কর ফাঁকি থেকে শুরু করে অর্থ পাচার সবখানেই এই অডিট রিপোর্ট জালিয়াতি হয়। বিশ্বব্যাংকের অডিট প্ল্যাটফর্ম ROACর আয়োজনে আর্থিক প্রতিবেদন তৈরি করা অডিটরদের নিয়ে এই অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিট, যেখানে অভিযোগ আসে দেশে যুগের পর যুগ ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর্থিক প্রতিবেদন নিয়ে জালিয়াতি করে আসছে। NPL showing 3% last year. দেশের বেশিরভাগ ব্যাংকের আর্থিক প্রতিবেদন বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। খেলাপি ঋণ পরিস্থিতি তারই প্রমাণ। এতদিন দেখানো হয়েছে মাত্র 2 থেকে 3% খেলাপি ঋণ। একই কারণে মানুষ শেয়ার বাজারের উপর আস্থা রাখতে চায় না। Representing the facts. সালমান এফ রহমান IFIC ব্যাংকের অডিট রিপোর্টের সহায়তায় হুলিয়ে ফাঁপিয়ে তথ্য দেখিয়ে অর্থ নিয়েছেন। গত শাসনামলে ব্যাংক খাতের একের পর এক আর্থিক অনিয়ম হলে বাংলাদেশ ব্যাংক কোনো পদক্ষেপ নিতে পারেনি। আর্থিক খাতের সংস্কারে বাধা আসছে উল্লেখ করে অর্থ উপদেষ্টার দাবি, বিশ্বব্যাংক IMF এর প্রস্তাবে না, বরং সরকার নিজস্ব উদ্যোগেই সংস্কার করছে। আমরা ইন্টারভিউ আর বেশি দিন নাই, তাই না? আর হয়তো 7-8 মাস। আমি সিরিয়াস, চিফ অ্যাডভাইজার সিরিয়াস যে কতগুলো একটু বেসিক রিফর্ম করতে, লং টার্ম বা মিডিয়াম রিফর্ম করবো না, কিন্তু যেই কটা ধরেছি সেটা আমরা দেখি, আমি চেষ্টা করবো এটাকে ইমপ্লিমেন্ট করতে। অনেক বাধা বিপত্তি আসছে। অর্থ উপদেষ্টার দাবি, NBR-এ 17 লাখের বেশি রিটার্ন জমা পড়লেও 70%ই কোনো কর দেন না। অনেক রকম ব্যাপার স্যাপার, সেটা আপনারা সবাই বাইরে হয়তো বুঝতে পারবেন না। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।